বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পাওয়ার হোল্ড করে কেউ, সে চাঁদাবাজি করে। এটি একটি প্রেসার গ্রুপ, যেটি রাজনৈতিক শক্তি হোক কিংবা অন্য কোনো সাংগঠনিক শক্তি হোক, যারা রাষ্ট্রের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কিংবা যে কোনো শিক্ষার্থী গণমানুষের যে সার্বিক বা বৃহত্তর স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধাচরণ করাই হচ্ছে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন পূর্বেই গঠিত হয়েছে, কিন্তু আমাদের কোনো আনুষ্ঠানিক কিংবা মাঠ পর্যায়ে কার্যক্রম ছিল না। আমাদের যতগুলো কার্যক্রম ছিল সবগুলো ছিল শিক্ষার্থী কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক, এবং জুলাইয়ে যত জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করা এবং সেটি পর্দার অন্তরালে থেকে তাদেরকে সহায়তা করা। বিভিন্ন ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থীরা নিষ্পেষিত হয়েছে, যাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাদেরকে সহযোগিতা করা, এবং সেটি ব্যক্তি পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে যে কার্যক্রমগুলো হয়েছে সেটি মূলত আমাদের সংগঠন ব্যক্তি পর্যায়ে কাজগুলো করেছে, যার জন্য ঢালাওভাবে গণমাধ্যমের সম্প্রচার কিংবা সবার সামনে উপস্থাপন হয়তো আমাদের হয়নি, কিন্তু আমাদের কাজগুলো চলমান ছিল, চলমান আছে এবং চলমান থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পাওয়ার হোল্ড করে কেউ, সে চাঁদাবাজি করে। এইটা একদম মানে মানে আপনি এইটাকে ওই যে জুলাই অভ্যুত্থানের যে মানে যোদ্ধা ছিল তাদেরকে বলতে পারবেন না। এটা আমাদের কাঠামোতে সমস্যা। ধরেন আপনি ৭২ থেকে আজ পর্যন্ত চিন্তা করেন, ১৬ই ডিসেম্বরের পরে যখন আমরা ৭১-এ স্বাধীন হলাম, দেখা গেছে ১৭ই ডিসেম্বর থেকে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে বাংলাদেশে, লিটারেলি হয়েছে। এখন আপনি একজনকে টার্গেট করে এটা করছেন, এখন কি অন্য কেউ চাঁদাবাজি করতেছে না? সমন্বয়ক বাদে প্রত্যেকে করতেছে। তাহলে এই আপনি কাঠামোতে, অর্থাৎ শস্যের ভিতর ভূত রেখে আপনি মানে ভূত তাড়াবেন, এটা কি সম্ভব নাকি? আগে কাঠামোগত পরিবর্তন করেন। আমাদের যে মানে প্রপার মানে সংস্কার দরকার, সেই সংস্কার সম্পন্ন করেন। এরপরে না আপনি বলবেন যে কেন এসে চাঁদাবাজি করতেছে। আমাদের বাংলাদেশের আইন ফাংশন করতেছে না, প্রশাসন ফাংশন করতেছে না, আমাদের ব্যুরোক্রেসি ফাংশন করতেছে না। আপনি এর মধ্যে দিয়ে কিভাবে চিন্তা করতেছেন যে আপনি একদম একটা মানে ইউরোপ আমেরিকার মতো একটা মানে কি বলা যায় সুশৃঙ্খল জাতি পাবেন? সেটা হওয়ার জন্য কি আমরা সেই সুযোগ পাইছি? আমরা পাইনি, আমাদের কেউ সুযোগ দেয়নি।